প্রিয় বন্ধুরা, এমন একটা ঘরে এমন একটা বাড়িতে চলে আসলাম। আমি তো কত জায়গাতে ঘুরে ফিরি, কত জায়গাতে যাই, কিন্তু এরকম পরিবেশ, এরকম একটা জায়গা আমি আর কোনো সময় দেখি না ভাই। এই যে যে ঘরটাতে আসছি, দেখেন ঘরের ভিতরে আমি প্রবেশ করতেছি ভাই আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু যে ছেলেটা এই ঘরে থাকে, এই ছেলেটার মা নাই, এই ছেলেটার বাপ নাই, এই ছেলেটার আপন একটা ভাই নাই, এই ছেলেটার একটা বোন ছিল, বিয়ে দিয়ে দিছে। কিন্তু এখন বর্তমানে এই বাঙ্গা ঘরের মধ্যে এই ছেলেটা থাকে। আজকাল সকালবেলা বুড়ে সেহেরির পরে বুড়ে সে আমার বাড়ির দিকে বসে রয়েছে, কইতেছে আমার ঘরটা ভাঙ্গা ফিরে যাচ্ছে গা, আমি এই ঘরে আর থাকতে পারতাছি না। 2 দিন পরে ঝড় তুফানের দিন আসতেছে, আপনারা যেমনি হোক আমার ঘরটা একটু করার চিন্তা ভাবনা করে দেন। তখন আমি কইছি যে ঠিক আছে তুমি যাও, আমি মনে হয় তোমার কাছে আসবো। এই কথা বলে কিন্তু প্রিয় বন্ধুরা আমি চলে আসছি। আপনারা দেখেন, এই যে দেখেন, এই আরে পয়সারি একেবারে কিচ্ছু নাই, দেখেন একেবারে কিচ্ছু নাই। এই যে একবারে দেখেন এটা, এই এই আপনি কিন্তু চলে যাচ্ছে। এখন আমি ঘরে যাই, দেখেন এই ঘরটা একটু আপনারা দেখাই। আরে ফুরে নিজা গফরে, এই যে দেখো বুতি, এই যে এগুলা তো সুইটে রয়েছে, এগুলা তো সুইটে রয়েছে, ফুরে নিজা গফরে না, একটা একটা বাস দিয়া বর্তমানে লাগাই রাখছি ঘরটা। এই যে ছেলেটা বসে আছে দেখেন প্রিয় বন্ধুরা, এই ছেলেটারে আমরা এলাকার এমন কোনো লোক নেই। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমরা এলাকার কিন্তু এমন কোন লোক নাই যে এই ছেলেটারে চিনেন না। কিছুদিন হয়েছে, আজকে 6 মাস হইব না তোমার বাপ যে মারা গেছে, গত রমজানে মারা গেছে। দেখেন গত রমজানে মারা গেছে ওর বাবা, ওর মা মারা গেছে আর অনেক আগেই। এর চেয়ে অসহায় ভাই আর হইতে পারে না ভাই, এর চেয়ে অসহায় আর হইতে পারে না। আজকে একটা ভাই নাই যে সাপোর্ট করার মতো, একটা মা নাই, বাপ নাই, একটা বোন নাই দাঁড়ে। কিন্তু তুমি হাউ কোথায়? হাউ কোথায়? হানা হাউ কোথায়? হানা হুম, হানা তোমার কে দে? সবাই মানে সবাই মিলা জিলা হওয়া না। আচ্ছা যাই হোক, আমার এখানে কিন্তু অনেক দর্শক আছে আশেপাশে, কিন্তু সবাই মহিলা, এই জন্য আমি ক্যামেরাতে আনতেছি না। প্রিয় বন্ধুরা, আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা সবাই ছড়িয়ে দেন। আর এই ঘরটা করার মতো একটা সুব্যবস্থা যাতে আল্লাহ তাআলা করে দেই, এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। তুমি কি বলো? এই ঘর সবার কাছে যায়, সবার কাছে হাত জোর করে বলো, আমি সবার কাছে সবার কাছে যায়, যে সবাই আমার ঘরটা করে দেন। কত করে সবাই। প্রিয় বন্ধুরা, হ্যাঁ কিন্তু আসলে কথাগুলো ওইভাবে বলতে পারতেছে না। মানে আমার কিন্তু মানে কলিজাটা ফেটে সোয়ার ফানি আসতেছে। কেন আসতেছে জানেন? যে আজকে হের একটা ভাই নাই পাশে দাঁড়ানোর মতো, আজকে একটা মা নাই, বাবা নাই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে। মানে একমাত্র এই ছেলেটা এই বাঙ্গা ঘরে থাকে। সোয়ালে গিয়া কইতাছে ভাই আমার ঘরে টুলা ডুহে ডুহে, টুলা শিয়াল ডুহে, হ্যাঁ এই যে শিয়াল ডুহে, এই যে দেখেন, এই যে দেখেন শিয়াল ডুহে। এই যে রাত্রে অনেক সময় বইয়া চিল্লাচিল্লি করে, তখন আশেপাশের মানুষ আবার দৌড়ায় আসে। তো প্রিয় বন্ধুরা, আমি অনুরোধ করব সবাই ভিডিওটা শেয়ার করেন দ্রুত। এবং আমাদের এলাকাতে যারা আছেন এমন কোন লোক নাই এই ছেলেটারে চিনেন না, এই রাসেলটা চিনেন না, কিন্তু সে কিন্তু সবার সাথে মিশে 10টা টাকার জন্য হেরে 6 মাইল নিতে পারবেন আপনি। এরকম একটা ছেলে হচ্ছে রাসেল। তো আমি সবার কাছে অনুরোধ করব, এই ছেলেটার পাশে সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ায় এই ছেলেটার ঘরটা কিভাবে করা যায়। কারণ সামনে বৃষ্টির দিন আসতেছে, এই ঘরে তো আর কোনোভাবেই তাহা সম্ভব না। ওর ঘরটা একটু ভালো করে দেন। তোমার কি হাসি আসতেছে? হ্যাঁ, দেখেন ছেলেটা আসলে সরল সোজা। প্রিয় বন্ধুরা, তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবো, তোমার কোনো বিকাশ নাম্বার আছে? না, বিকাশ নাম্বার নাই। বিকাশ নাম্বার নাই? তো ওনার বিকাশ নাম্বার নাই, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওর সাথে যোগাযোগ করব, ওনার আশেপাশে যারা আছে হেরার সাথে যোগাযোগ করব, পরামর্শ করব, কইরা যেভাবে করা যায় আমি এইভাবে করার চেষ্টা করব। তো আপনাদের কাছে আমি আশাবাদী থাকি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।